আল্লাহু আকবার। দোস্ত, কলব দামি হয় আল্লাহ পাকের মোহাব্বতের কারণে। হই হই রই রই চিল্লা চিল্লি করলে হবে না দোস্ত, আল্লাহ পাকের মোহাব্বত কলবের মধ্যে অর্জন করো। সাহাবায়ে কেরামরা দিল বানাইছিলেন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে দুশমনরা পর্যন্ত তরতর করে কাঁপতেছিল। কারণ কি? সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হয় রুহবানুম বিল্লাইলি ওয়া ফুরসানুন নাহার। তারা দিনের বেলা মুজাহিদ ছিলেন, রাতের বেলা তাহাজ্জুদ গুজার ছিলেন। এ দোস্ত, হাজার হাজার মানুষ আল্লাহু আকবার রাত্রে জাগরণ করবার মতো লোক নাই, যাই নামাজের মধ্যে দাঁড়াবার মতো লোকের অভাব। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবার লোকের অভাব। আল্লাহু আকবার, শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। পটিয়ার মাটি সম্পর্কে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, বলে পটিয়ার বালুতে যদি মুষ্টিবদ্ধ করে কেউ সাপ দেয়, তাহলে পটিয়ার বালু থেকে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির শেষ রজনীর শেষ রাত্রে চোখের পানি জরজর করে পড়বে। আল্লাহু আকবার। জামি ইসলামিয়া পটিয়ার মধ্যে বসে বসে আল্লাহ পাকের সাথে কথা বলতেন। তামান্না হায় কে আব কোই জগহ ऐसी कहीं मिलती, तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं मिलती, अकेले बैठे रहते याद उनकी दिल नशी होती। আসবাবের অভাব নাই, তবে দিলওয়ালা লোকের অভাব। আসবাবের অভাব নাই। ও দোস্ত, যখন দিলের মধ্যে বাদশা যখন স্থান পাবে, আমাদের বড়রা শেষ রাত্রে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির এমনে দেয় নাই, বলে গায়রুল্লাহর মোহাব্বত দিল থেকে বের করো, আল্লাহ পাকের আজমত দিলের মধ্যে বসাও। আমেরিকার শক্তি নাই তোমার উপর দাদাগিরি করবার, ভারতের শক্তি নাই তোমার উপর আধিপত্য করবার। লা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। এ দোস্ত, আবারও শেষ রাত্রে জাগ্রত করবার জন্য দাঁড়ায়া যাও। সশমাহায়ে আশিকারা খাবনিস, सशमहाये आशिकारा खाबनीस, हिच दमा सशमहाबे आबनीस। दोस्त, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাকের কাছে চেহারার কোনো মূল্য নাই, আল্লাহ পাকের কাছে ধন সম্পদের মূল্য নাই, আল্লাহ পাকের কাছে বাহারি পোশাকের কোনো মূল্য নাই, আল্লাহ পাকের কাছে গাড়ি বাড়ির কোনো মূল্য নাই। আল্লাহ পাকের কাছে মূল্য কার কলবের মধ্যে আল্লাহ আছে। আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার উদ্যোগে শানে রিসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি, স্টেজে উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলে উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় ইমানদার মুসলমান ভাইয়েরা, মুখতাসার সময় ছোট্ট একটি আয়াত এবং হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের জন্য যেন তৈরি গ্রহণ করতে পারি। এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমরা আসি নাই। একদিন হায়াত শেষ হয়ে যাবে। গল্প করি বা কথা বলি বা ঘুমাইয়া থাকি, খাওয়া দাওয়া করি, চাকরি করি, যে যাই করি না কেন একদিন হায়াত শেষ হয়ে যাবে। প্রতিদিন দিনের শুরুতে দিন মানুষদেরকে ডাক দিয়ে বলে, হে দুনিয়ার বাসিন্দাগণ, আমি দিনের শুরু লগ্নে তোমাদেরকে সতর্ক করি, আমাকে কাজে লাগাবে। আমি আজকের দিন যখন অস্ত যাব, আমার দিন বেলা যখন শেষ হবে, আর পুনরায় আমি আর আসব না। দিনের আলো থাকতেই তুমি দিনকে কাজে লাগাও, তুমি তোমার আখিরাতের জন্য তুমি তৈরি গ্রহণ করো। উলামায়ে কেরাম কিতাবে লেখেন, যখন সূর্য ডুবে যাওয়ার সময় হয়, দিন যখন বিদায় নেওয়ার সময় হয়, তখন চিৎকার করে
বিলাপ করে কান্নাকাটি করে, হায় হায় আফসোস, তুমি আমাকে কাজে লাগাও নাই, তুমি তোমার দিনটা তুমি বেহুদা সময় নষ্ট করেছো, বেহুদা কাজে ব্যয় করেছো। ঠিক তেমনিভাবে রাত যখন শুরু হয়, রাত চিৎকার করে বলে, এই দুনিয়ার বাসিন্দাগণ রাতকে কাজে লাগাও, রাতের অন্ধকারকে কাজে লাগাও, আমি যখন চলে যাব আর ফেরত আসব না, নতুন আরেকটা রাত আসবে। যখন বিদায় হওয়ার সময় হয়, তখন রাত বিলাপ করে কান্নাকাটি করে, হায় হায়, তোমরা আমাকে কাজে লাগাও নাই, তোমরা নাক ডেকে ঘুমিয়েছিলে, আমাকে তোমরা কাজে লাগাও নাই, আফসোস করতে থাকে। মুসলমান, হায়াত অত্যন্ত দামি সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই দুনিয়ার কনস্থায়ী হায়াতকে আখিরাতের জন্য কাজে লাগাবার তৌফিক দান করুন, আমিন। যে কোনো বস্তু দামি হয় কোয়ালিটিগত কারণে, যে কোনো জিনিস দামি হয়, মূল্য বেড়ে যায় ওই জিনিস বা বস্তুর কোয়ালিটির কারণে। জমিন দামি হয়, ওই জমিনের কোনো ভূখণ্ড মূল্যবান হওয়ার কারণে। মানুষ দামি হয় তার কল্ব দামি হওয়ার কারণে। এজন্য বলা হয়, কোনো ভূমিকাবিহীন বলতেছি, এজন্য বলা হয় যার কলব সুন্দর তার চেহারা সুন্দর না হলেও তার চেহারা সুন্দর। যার কলব সুস্থ সে তার শারীরিক অসুস্থ হলেও সে সুস্থ। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হে আমার উম্মতের নরনারী, আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ পাক তোমাদের ধন সম্পদের দিকে তাকান না, আল্লাহ পাক তোমাদের বাড়ি ঘরের দিকে তাকান না। আল্লাহ পাকের কাছে তোমাদের সম্পদের কোনো মূল্য নাই, আল্লাহ পাকের কাছে তোমাদের চেহারার কাঠামোর কোনো মূল্য নাই, তোমাদের ফিটনেসের কোনো মূল্য নাই, তোমাদের জায়গা জমির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মূল্য তোমার দিল, যে দিলের মধ্যে মালিকের মোহাব্বত থাকবে। এ দোস্ত, একটা জমিন ছিল, বাংলাদেশের জমিন ছিল আল্লাহওয়ালাদের দ্বারা ভরপুর। আল্লাহু আকবার কবীরা। আজকে আমরা যারা বড়দেরকে পেয়েছি, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। একটা সময় ছিল আমাদের পুরা চট্টগ্রাম, বাংলাদেশ, যেদিকে তাকান না কেন আল্লাহওয়ালাদের সারা আবাদ ছিল, আল্লাহওয়ালাদের জিকিরের দ্বারা আবাদ ছিল, আল্লাহওয়ালাদের চোখের পানি দ্বারা আবাদ ছিল। আল্লাহু আকবার। শাইখুল মাশায়েখ মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে যে আমানত নিয়ে এসেছিলেন, আল্লাহ পাকের যে মারফতের দৌলত নিয়ে এসেছিলেন, আল্লাহু আকবার, হাটহাজারীর ময়দানে বসে বসে বিতরণ করেছিলেন। ওই আমানত পেয়েছিলেন মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সিনার মধ্যে আগুন লাগবার কারণে, আল্লাহ পাকের মোহাব্বতের এশকের আগুন লাগার কারণে, আল্লাহু আকবার, ফটিয়ার মুফতি শাহ হুজুর সিনা থেকে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি দিলের মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার। ফটিয়ার বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি দেখতে বেশি সুন্দর ছিল না, গায়ের মধ্যে কোনো মাংস ছিল না, আল্লাহু আকবার, রংটা ভালো ছিল না, কিন্তু আল্লাহ পাকের এশক মুহাব্বতের দৌলত ছিল ফটিয়ার আজিজ আবু আলী শাহ হুজুর রহমতুল্লাহর দিলের মধ্যে। এ দোস্ত, রাঙ্গুনিয়ার শাহ মেহরুজ্জামান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন ওই আশেকে রসুল, আশেকে ইলা। আল্লাহু আকবার কবীরা। সর্বশেষ যিনি ছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। ও দোস্ত, এইরা ছিলেন আল্লাহওয়ালা, আল্লাহর খাস বান্দা বান্দি। আল্লাহু আকবার। তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের মারফতের দৌলত ছিল। আল্লাহু আকবার। তারা আল্লাহর কাছে দামি ছিল।
তাদের উসিলায় জমিন ভালো ছিল, তাদের উসিলায় এ আকাশ বাতাস ভালো ছিল। আল্লাহু আকবার। দোস্ত, কলব দামি হয় আল্লাহ পাকের মোহাব্বতের কারণে। হই হই রই রই চিল্লা চিল্লি করলে হবে না দোস্ত, আল্লাহ পাকের মোহাব্বত কলবের মধ্যে অর্জন করো। সাহাবায়ে কেরামরা দিল বানাইছিলেন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে দুশমনরা পর্যন্ত তরতর করে কাঁপতেছিল। কারণ কি? সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হয় রুহবানুম বিল্লাইলি ওয়া ফুরসানুন নাহার। তারা দিনের বেলা মুজাহিদ ছিলেন, রাতের বেলা তাহাজ্জুদ গুজার ছিলেন। এ দোস্ত, হাজার হাজার মানুষ আল্লাহু আকবার রাত্রে জাগরণ করবার মতো লোক নাই, যাই নামাজের মধ্যে দাঁড়াবার মতো লোকের অভাব। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবার লোকের অভাব। আল্লাহু আকবার। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। ফটিয়ার মাটি সম্পর্কে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, বলে ফটিয়ার বালুতে যদি মুষ্টিবদ্ধ করে কেউ সাপ দেয়, তাহলে ফটিয়ার বালু থেকে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির শেষ রজনীর শেষ রাত্রে চোখের পানি জর্জর করে পড়বে। আল্লাহু আকবার। জামি ইসলামিয়া পটিয়ার মধ্যে বসে বসে আল্লাহ পাকের সাথে কথা বলতেন। তামান্না হায় কে আব কোই জগহ ऐसी कहीं मिलती, तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं मिलती। अकेले बैठे रहते याद उनकी दिल नशी होती। আসবাবের অভাব নাই, তবে দিলওয়ালা লোকের অভাব। আসবাবের অভাব নাই। ও দোস্ত, যখন দিলের মধ্যে বাদশা যখন স্থান পাবে, আমাদের বড়রা শেষ রাত্রে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির এমনে দেয় নাই, বলে গায়রুল্লাহর মোহাব্বত দিল থেকে বের করো, আল্লাহ পাকের আজমত দিলের মধ্যে বসাও। আমেরিকার শক্তি নাই তোমার উপর দাদাগিরি করবার, ভারতের শক্তি নাই তোমার উপর আধিপত্য করবার। লা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। এ দোস্ত, আবারও শেষ রাত্রে জাগ্রত করবার জন্য দাঁড়ায়া যাও। সশমাহায়ে আশিকারা খাবনিস, सशमहाए आशिकारा खाबनीस, हिच दमा सशमहाबे आबनीस। दोस्त, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাকের কাছে চেহারার কোনো মূল্য নাই, আল্লাহ পাকের কাছে ধন সম্পদের মূল্য নাই, আল্লাহ পাকের কাছে বাহারি পোশাকের কোনো মূল্য নাই, আল্লাহ পাকের কাছে গাড়ি বাড়ির কোনো মূল্য নাই। আল্লাহ পাকের কাছে মূল্য কার কলবের মধ্যে আল্লাহ আছে। আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এ দোস্ত, আল্লাহু আকবার কবীরা। আজকে হাফেজ ইসলাম শাইখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি চলতে পারতেন না, হাঁটতে পারতেন না, কিন্তু আল্লামা আহমদ শফির হুঙ্কার বাংলাদেশ সরকার তরতর করে কাঁপতো। আল্লাহু আকবার। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি শেষ জামানার মধ্যে কমজোর হয়ে গেলেন, পুরা ভারতবর্ষের সরকার তরতর করে কাঁপত। কারণ কি? আল্লাহু আকবার। কলবের মধ্যে আল্লাহ পাকের মুহাব্বত ছিল, এই কলবের মধ্যে মনে মুক্তা ছিল। আল্লাহু আকবার। শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি দিল্লির শাহে জামে মসজিদের মধ্যে ইতিকাফ ছিলেন। আল্লাহু আকবার। দিল্লির শাহী মসজিদের সামনে মুঘল সম্রাট
সম্রাটদের লাল কিল্লা, তাদের বঙ্গভবন, তাদের সরকারি বাসভবন। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই ইতিকাফরত অবস্থায় জিকির ফিকির হালাতের মধ্যে হঠাৎ করে দরজার মধ্যে গেটের মধ্যে আসছেন। গেটের মধ্যে আসে ওই লাল কিল্লার দিকে হাত উঠাইলেন, আঙ্গুল উঠাইলেন, আঙ্গুল উঠাইয়া বলেন, এই মুঘল সম্রাট, এই হিন্দুস্তানের রাজা বাদশারা শুনো শুনো, দিলে দারম জওয়াহের পা রায়ে ইশক সে তহবিলশ, দিলে দারম জওয়াহের পা রায়ে ইশক সে তহবিলশ, কেদারত জের গর্দো মে রেসা মানে কমন্দারাম। এ হিন্দুস্তানের রাজা বাদশারা, তোমরা মনে করো তোমাদের কাছে সৈন্য আছে, তোমরা মনে করো তোমাদের কাছে রাজভাণ্ডার আছে, তোমরা মনে করো তোমাদের কাছে রাজস্ব আছে। না না না, তোমাদের কাছে কিছুই নাই, তোমরা তো বড় ফকির। আমি অলিউল্লাহর সিনার মধ্যে আল্লাহর মোহাব্বত আছে। আবত দরিয়া গর্বনোশম तर नगर दद जान मन, हफत दरिया गर्बनोशम तर नगर दद जान मन, शरबत दीदार बायद अजलब महबूब मन, पादशाह माल मस्तू मा गरीबा हाल मस्त, खूब रोया नाज मस्तू आशिका दीदार मास। ও দোস্ত, আল্লাহওয়ালাদের বাদশাহী, আল্লাহু আকবার, দেখেন নাই আল্লাহওয়ালারা বাদশাহী করতেন যখন শেষ রাত্রে যখন যাই নামাজে দাঁড়াইয়া যাইতেন, সবাই ঘুমে বিভোর। 2-4 রাকাত নামাজ পড়বার পর আল্লাহু আকবার কবীরা যখন মালিকের সাথে যখন কথা বলতেন, আল্লাহু আকবার, দোনো জানিব সে ইশারে हो चुके, दोनों जानब से इशारे हो चुके, हम तुम्हारे तू हमारे हो चुके। এ দোস্ত, হাতে সময় কম, বলতেছিলাম চেহারার কোনো আল্লাহর কাছে মূল্য নাই, বাহারি পোশাকের কোনো মূল্য নাই, এই দেহর কোনো মূল্য নাই। আল্লাহু আকবার, আল্লাহর কাছে মূল্য কার? কলবের মধ্যে আল্লাহর মোহাব্বত আছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের খাদেম, আল্লাহর রাসূলের কাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে এমন কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। এ নোয়াপাড়া পতরহাটের মুসলমান, কান খুলে শোনো, কান খুলে শোনো। আল্লাহর নবীর খাদেম বলেন, আল্লাহর নবীর কাছে এমন কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যাদের পায়ে স্যান্ডেল ছিল না, যাদের গায়ে জামা ছিল না, যাদের ঘরবাড়ি ছিল না, যাদের গায়ে কোনো শীতের কাপড় ছিল না, গরমের কাপড় ছিল না, হয়তো 2টা চাদর বা 2টা পোশাক। আল্লাহু আকবার কবীরা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল যাদের খানা খাওয়ার জন্য খানার প্লেট ছিল না, খানার বাসন ছিল না, পানি পান করবার জন্য গ্লাস ছিল না, থাকবার মতো ঘর ছিল না, কিন্তু আল্লাহর হাবিবের সোহবত ছাড়ে নাই। আল্লাহর হাবিবের কাছে তারা পড়ে থাকতো, পাইলে খাইতো, না পাইলে আল্লাহু আকবার সবর করতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাথে গরিবদের বন্ধুত্ব ছিল, আল্লাহর রাসূলের সাথে এতিমদের সম্পর্ক ছিল। আল্লাহর হাবিব দোয়া করতেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর হাবিব এতিমদেরকে, গরিবদেরকে আল্লাহর হাবিব মুহাব্বত করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার অনেক দূর থেকে একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসতো। আল্লাহু আকবার কবীরা। দেখতে খাটু, চেহারাটা সুন্দর না, গায়ের মধ্যে কোনো দামি পোশাক ছিল না। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক বলেন, যতবার আল্লাহর রাসূলের দরবারে ওই লোকটা আসতো, আমি তার পায়ের দিকে তাকাইতাম, পায়ে কোনো স্যান্ডেল ছিল না, তার পায়ের মুগুরালি ফাটা ছিল, চেহারা সুন্দর না। আরবের মধ্যে একটা প্রচলন ছিল, ও নোয়াপাড়া পতেরহাটের মুসলমান, আল্লাহর নবীর সাহাবীর কথা বলতেছি, আল্লাহর নবীর সাহাবীর পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই। আল্লাহু আকবার। আরবের মধ্যে একটা প্রচলন ছিল, যাকে দেখতে সুন্দর দেখা যায় না, যার চেহারা সুন্দর না, যাকে অসহায় মনে হয়, যাকে গরিব মনে হয়, যাকে খাটু মনে হয়, দেখতে বিশ্রী মনে হয়,
তাদেরকে আরবের মধ্যে দামিম বলা হয়, দামিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম মদিনার বাসিন্দাগণ ওদেরকে দামিম বলতো, দামিম। একটা লোক, ওই দামিম নামক একজন লোক মদিনার মধ্যে মদিনার বাদশার সাথে দেখা করতে আসতেন, আল্লাহর হাবিবের মোলাকাতে আসতেন। ওই আল্লাহর বান্দা আল্লাহর হাবিবকে খুব ভালোবাসতেন। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, ও ভাই দামিম ভাই, আপনার আসল নাম কি? বলে, আমার আসল নাম জাহের। বলে, আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হারাম। বলে, আপনার বংশের নাম কি? বলে, আমার বংশের নাম আসজা। জাহের ইবনুল হারাম আল আসজাই রাদিয়াল্লাহু তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহের ইবনে হারাম আল আসজাই রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর দরবারে যখন আসতেন, মনে রাখবেন দেখতে সুন্দর না, কাটু ছিল, ঠোঁটটা মোটা ছিল, চেহারা কালো ছিল, দেখতে সুন্দর না, পায়ে স্যান্ডেল নাই, জামা নাই, গায়ে পলা দামি পোশাক নাই। আল্লাহর নবীর দরবারে যখন আসতেন, আসার সময় গ্রামের কিছু হাদিয়া নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে হাদিয়া নিয়ে আসতেন, গ্রামের হাদিয়া। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহেরকে দেখতেন, মুস্কি মুস্কি হাসতেন। একটু হাসেন না, মুস্কি মুস্কি হাসতেন। আল্লাহু আকবার। নবী মুস্কি মুস্কি হেসেছেন, এটা শুনবার পর একটু মুস্কি মুস্কি হাসতে হয়। উলামায়ে কেরাম বলেন, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেন। এই কথা শুনবার পর আশিকে রাসূলদের জন্য জরুরি একটু মুস্কি মুস্কি হাসা। জাহের ইবনুল হারাম আল আসজাই রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর দরবারে আসতেন, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, এরে আমার সাহাবীগণ, ওই যে আমার দুস্থ আসতেছে। আল্লাহু আকবার। আমার দুস্থ আসতেছে, আমার দুস্থ। বুঝেন নাই? আল্লাহর নবী একজন গ্রাম্য, অপরিচিত, নিঃস্ব, অসহায়, যার গায়ে পোশাক নাই, ওই রকম একজন ব্যক্তি জাহের ইবনুল হারামকে নিজের বন্ধু পরিচয় দিতেছেন। সুবহানাল্লাহ। বলে, আমার দোস্ত আসে, আমার বন্ধু আসতেছে। জাহের ইবনুল হারাম যখন বন্ধু হিসাবে স্বীকৃতি পাইলেন, আনাস ইবনে মালিক নবীর খাদেম, আনাস ইবনে মালিক বলেন, যখনই জাহের ইবনুল হারাম আল্লাহর নবীর দরবার আসতেন, সাহাবায়ে কেরাম রাস্তা ক্লিয়ার করে দিতেন। জাহের ইবনুল হারাম আরবি ছিল, গ্রাম্য ছিল, সোজা গিয়ে নবীর পাশে বসে পড়তেন। ও দোস্ত, মনে রাখবেন, জাহের ইবনুল হারাম ভালো পোশাকওয়ালা ছিল না, আর জাহের ইবনুল হারাম পায়ে স্যান্ডেল ছিল না, চেহারা সুন্দর ছিল না, দেখতে দামিম বলা হয়। আল্লাহু আকবার। জাহের ইবনুল হারামকে নবীর পাশে বসাইতেন, আল্লাহর নবীর সাথে কুশ গল্প করতেন, আল্লাহর নবীর জন্য গ্রামের হাদিয়া নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জাহির ইবনুল হারামকে যখন বিদায় জানাইতেন, বিদায় জানাবার সময় আল্লাহর নবী মদিনা শরীফের কিছু হাদিয়া জাহেরকে দিতেন। সুবহানাল্লাহ। হাদিয়া গ্রাম থেকে নিয়ে আসতেন নবীর জন্য। বিদায় দেওয়ার সময় মদিনার কিছু হাদিয়া জাহেরকে দিতেন। আল্লাহু আকবার। হাদিয়া আদান প্রদান, তাহাদু তাহাবু। জাহেরকে বিদায় দেওয়ার সময় মদিনার হাদিয়া দিতেন, আসা দেওয়া হয়। আর আসলে নবী বলে, আমার বন্ধু আসতেছে। একদিনের ঘটনা, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাজার দিয়ে কোথাও যাচ্ছিলেন। আল্লাহু আকবার। লোকজন বেচা কেনায় ব্যস্ত। দেখা যায় বাজারের শেষ প্রান্তে আল্লাহর হাবিব পৌঁছে গেলেন। আল্লাহর হাবিবের নজর আল্লাহু আকবার এক ব্যক্তির উপর পড়ে গেল। ওই ব্যক্তি আর কেউ না, আনাস ইবনে মালিক খাদেম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি হলেন জাহির ইবনুল হারাম আল আসজাই। আল্লাহু আকবার। মদিনার বাজারের এক প্রান্তে মাটির উপর বসে আছে, মাটির উপর বসে আছে। কোনো বস্তা নাই, কোনো বিছানা নাই, কোনো পাটি নাই,
কিছুই নাই। মাটির উপরে বসে আছে জাহের ইবনুল হারাম, সামনে কিছু গ্রামের শাকসবজি নিয়ে বসে আছেন। অর্থাৎ দেখতে সহজে বোঝা যায় জাহের ইবনুল হারাম মাল বিক্রি করবার জন্য, গ্রামের শাকসবজি বিক্রি করবার জন্য মদিনাতুল মুনাওয়ারার বাজারে নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব ভালোভাবে খেয়াল করলেন, না না, জাহের ইবনুল হারামের সামনে কোনো পাবলিক নাই, কোনো কাস্টমার নাই। জাহের ইবনুল হারাম মাথা নিচু করে মাটির দিকে আল্লাহু আকবার নজর দিয়ে বসে আছেন। সামনে ডানে বামে কেউ নাই। আল্লাহর হাবিব সোজা না গিয়ে, আল্লাহু আকবার, নোয়াপাড়ার মুসলমান, আল্লাহর হাবিব সোজা যেদিকে যাচ্ছিলেন ওদিকে না গিয়ে একটু পিছন দিকে চলে আসলেন। ও দোস্ত, দুনিয়ার বাদশা বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার সাইয়্যিদুল আম্বিয়া ফখরুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে আসেন নাই, পিছন দেখে গেছেন। পিছন দেখে গিয়ে জাহের ইবনুল হারামের চোখ ধরলেন। সুবহানাল্লাহ। জাহের ইবনুল হারামের চোখ ধরলেন। ছোটবেলায় আমরা একটা খেলা খেলেছিলাম যাকে আল্লাহু আকবার কানামাছি খেলা বলা হয়। কানামাছি খেলা, চোখ বন্ধ করে খেলা খেলতাম। আল্লাহু আকবার, সবাই খেলেছেন। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের একজন সাধারণ নাগরিক, গরিব নাগরিক, অসহায় নাগরিক, যার বাড়ির ঠিকানা কেউ জানে না, যার গায়ে কোনো পোশাক নাই, যার পায়ে স্যান্ডেল নাই। আল্লাহু আকবার কাবীরা, দেখতে কাটু, চেহারা সুন্দর না, ওই রকম জাহির ইবনুল হারাম, যার সামনে কোনো কাস্টমার নাই, কেউ কথা বলে না, কেউ কাছে দাঁড়িয়ে আসে না, ওই রকম জাহির ইবনুল হারামের চোখ ধরলেন। অনেকক্ষণ চোখ ধরবার পর ওই জাহির ইবনুল হারাম বলে, এ ভাই, মদিনাতে আমার কোনো বন্ধু নাই, মদিনাতে আমার কোনো দুস্থ নাই। দুস্থ তো একজন আছেন, উনি হলেন বাদশাহ সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদে মুস্তাফা আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমার চোখ ধরবার মতো নয়। বাজারের মধ্যে বসে আছি, আমার তো আর কোনো দুস্থ নাই, লোকজন আমার সাথে খেলাধুলা করে না, বাল্যবেলার কোনো বন্ধু নাই। জাহির ইবনুল হারাম চিন্তা করতে লাগলেন, আমার সাথে দুষ্টামি করে কে, আমার সাথে কানামাছি খেলে কে? না না, জাহির ইবনুল হারাম দীর্ঘ সময় পর যখন দেখতে পেলেন আল্লাহু আকবার, হাত ছাড়ে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউবসিরুহু আহাদ, কাছে কাউকে দেখে না, এমন ভাবে আল্লাহর হাবিব ধরলেন, বাহিরে কাউকে দেখা যায় না। আনাস ইবনে মালিক বলেন, জাহির ইবনুল হারাম বলেন, এ ভাই ছেড়ে দেন, এ ভাই ছেড়ে দেন, আমি চোখে কিছু দেখি না। আল্লাহর হাবিবকে বলে, হে ভাই ছেড়ে দেন, আমি চোখে কিছু দেখি না। আল্লাহর হাবিব এবার মুস্কি মুস্কি হাসেন। আল্লাহর হাবিব বুঝে গেলেন খেলা তো জমে গেছে, আমাকে সে চিনতে পারে নাই। আল্লাহু আকবার, হে ভাই ছেড়ে দেন, হে ভাই ছেড়ে দেন। না না, আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসেন আর চোখটা ধরলেন, কানামাছি খেলতেছেন। জাহির ইবনুল হারাম দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর যখন দেখলেন না না, হাত ছাড়ে না, আল্লাহু আকবার, জাহির ইবনুল হারাম এবার আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলে, হে ভাই ছেড়ে দেন, আর না হয় আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে, আল্লাহর রসুলের দরবারে গিয়ে, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে আমি আপনার বিরুদ্ধে বিচার দিব। আল্লাহু আকবার, আমি নবীর দরবারে গিয়ে আপনার বিরুদ্ধে বিচার দিব, আপনি ছেড়ে দেন। আল্লাহর হাবিব আর মুস্কি মুস্কি হাসে, না না না, আল্লাহর হাবিব হাত ছাড়ে না। জাহির ইবনুল হারাম চিন্তায় পড়ে গেলেন, এমন দুঃসাহসী কে আছে, এমন সাহসী লোক কে আছে, আল্লাহর নবীর দরবারে গিয়ে বিচার দেওয়ার কথা শুনবার পরও হাত ছাড়ে না, এমন কে আছে, সাহসী লোক কে আছে? আল্লাহু আকবার, জাহির ইবনুল হারাম টেনশনে পড়ে গেলেন। এবার জাহির ইবনুল হারাম, হে ভাই ছেড়ে দেন, এই কথা না বলে আল্লাহর নবীর হাতের উপর এভাবে হাতাইতেছিলেন। আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম ভালোভাবে জানতেন, আল্লাহর নবীর হাত সম্পর্কে তারা অবগত ছিলেন। শামায়েলে তিরমিজি নামক হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিবের মাথার তালু থেকে
পায়ের তালু পর্যন্ত যা যা বর্ণনা করা যায়, যতটুকু বর্ণনা করা যায়, সাহাবীদের যে ভাষায় বর্ণনা করা যায়, সাহাবীরা বলেছেন আল্লাহর নবীর চুল মোবারক কেমন ছিল, আল্লাহর নবীর মাথা মোবারকের মধ্যে চুলগুলো কিভাবে আল্লাহর নবী সাজাইতেন, আল্লাহর নবীর বুরু মোবারক কেমন ছিল, আল্লাহর নবীর চোখের পলক কেমন ছিল, আল্লাহর নবীর নাক মোবারক কেমন ছিল, আল্লাহর নবীর দাড়ি মোবারক কেমন ছিল, আল্লাহর নবীর হাত মোবারক কেমন ছিল, হাতের মাংস কেমন ছিল। ও দোস্ত, হাতের মাংস বেশি নরম ছিল না, মহিলাদের মতো বেশি কোমল ছিল না, আবার দিন মজুর যারা পরিশ্রমের কাজ করে তাদের মতো শক্তও ছিল না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সাথে যখন মুসাফা করতেন অতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব হাত টানতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর মোলাকাত প্রার্থী সাহাবী নিজের দিকে হাত টানতেন না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাত মোবারক সম্পর্কে পরিপূর্ণ অবগত। জাহের ইবনুল হারাম আল্লাহর নবীর হাত হাতাইতেছেন, হাতাইতে যখন নাকি কোনই পর্যন্ত চলে আসছে আল্লাহর হাবিবকে চিনে ফেলেছেন জাহের ইবনুল হারাম। এবার আল্লাহর নবীকে হাত ছেড়ে দেন এই কথা না বলে আল্লাহর হাবিবের দুই হাত এভাবে ধরলেন, এই হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু ভালোভাবে জড়াইয়া ধরেন, আপনি আমাকে একটু শক্ত করে ধরেন। দুনিয়াতে আমি কোনোদিন বাবার আদর পাই নাই, আমি আমার মায়ের আদর পাই নাই, কেন আমি ছোটবেলায় মা হারাইছি, ছোটবেলায় বাবা হারাইছি, গরিবের ঘরে গরিব হয়ে জন্মগ্রহণ করেছি। আল্লাহু আকবার কাবীরা। আমার সাথে কোনো বন্ধুরা খেলাধুলা করতো না, কেউ দাওয়াত করে কোনোদিন খাওয়াই নাই, ভালো পোশাক গায়ে দিতে পারে নাই, কেউ কোনোদিন আদর করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু ভালোভাবে জড়াইয়া ধরেন, আমাকে একটু শক্ত করে ধরেন। আল্লাহর হাবিব বুঝে গেছেন, হাদিসের মধ্যে আছে যতটুকু বোঝা যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat দ্বারা আল্লাহর হাবিব তাকে এভাবে জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ। এভাবে জড়াইয়া ধরার পর আল্লাহর হাবিব তার ডান পাশে বসে গেলেন। এবার আল্লাহর হাবিব জাহের ইবনুল হারামের কাঁধের উপরে এভাবে হাত রাখলেন, যেমন বন্ধু বন্ধুর কাঁধে হাত রাখে, বন্ধু বন্ধুর কাঁধে হাত রাখে যেমন গল্প করে, জাহের ইবনুল হারামকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহু আকবার, জাহের ইবনুল হারামের মনোরঞ্জনের জন্য বিশ্ব নবী জাহের ইবনুল হারামের কাঁধে হাত থেকে গল্প গুজব করতেছিলেন। মদিনার বাজারে খবর হয়ে গেল, মদিনার লোকজন সবাই সামনে জমা হয়ে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। বিশ্ব নবী যখন দেখলেন মদিনার লোকজন সামনে জড়ো হয়ে গেছে, এবার আল্লাহর হাবিব কাঁধ থেকে হাতটা নামাইলেন, কাঁধ থেকে হাতটা নামাইয়ে জাহের ইবনুল হারামের মাথার উপর হাতটা রাখলেন, মাথার উপর হাতটা রেখে বলে, ও মদিনার বাজারের লোকজন, এ মদিনার বাজারের কাস্টমারগণ, মাইয়াশতারি মিন্নি হাযাল আবদ, আমার হাত থেকে তোমরা এই গোলামটাকে কিনবে। সুবহানাল্লাহ। আমার হাত থেকে তোমরা এই গোলামটা কে কিনবে? কে আসো, কোন কাস্টমার আসো আমার হাত থেকে গোলাম কিনবে? এই কথা বলবার সাথে সাথে আল্লাহর হাবিব খেয়াল করলেন জাহের ইবনুল হারাম হাউমাউ করে কেঁদে দিলেন, চোখের পানি নাকের পানি ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ও জাহের, তুমি কেন কান্না করো? জাহের ইবনুল হারাম আদব সহিত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের কাছে আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সারাটা জীবন আপনার গোলাম হয়ে থাকতে পারতাম কতই না ভাগ্যবান হইতাম। ইয়া রাসূলুল্লাহ, কেউ কোনোদিন আমাকে বুকে নেয় নাই, কেউ কোনোদিন আমার সাথে খেলাধুলা করে নাই, কেউ কোনোদিন আমার পাশে বসে কথা বলে নাই। আজকে আপনি আপনার গোলাম পরিচয় দিয়ে আপনি মদিনার বাজারে বিক্রি করতে চাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার বাজারে আপনার গোলাম হয়ে বিক্রি হইতে পারলে তো আমি ধন্য ছিলাম, কিন্তু মনের মধ্যে একটা দুঃখ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিক্রি করলে কোনো মূল্য পাবেন না, কারণ সমাজের মধ্যে আমার কোনো মূল্য নাই, 1 টাকা দিয়ে আমাকে কেউ কিনবে না। আপনি আমাকে বিক্রি করলে কোনো ন্যায্য মূল্য, কোনো টাকা পয়সা পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গোলামের পরিচয় দিয়েছেন, আমি ভাগ্যবান, তবে আমাকে বিক্রি করলে আপনি কোনো টাকা পাবেন না।
এবার আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপর থেকে হাতটা নামাইলেন। এবার ডান হাত আল্লাহু আকবার জাহের ইবনুল হারামের বুকের উপর রাখলেন, বুক মানে বাম পাশে দুধের নিচে রাখলেন। এই জায়গায় রেখে বলে, এ জাহের ইবনুল হারাম, তুমি নিজেকে কত ছোট মনে করো। এ জাহের ইবনুল হারাম, তুমি তোমাকে মূল্যহীন মনে করো। এ জাহের ইবনুল হারাম, তোমাকে লোকজন দাম দেয় না, মূল্য দেয় না। এ জাহের ইবনুল হারাম, তুমি তোমাকে কেউ মূল্যায়ন করে না, ডাকেও না, বসাইও না, তোমার সাথে কেউ বন্ধুত্ব করে না। এ জাহের ইবনুল হারাম, যেই কারণে তুমি বলতেছিলে তোমাকে বিক্রি করলে টাকা পাওয়া যাবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আনতা ইনদাল্লাহি গাল, আমি মুহাম্মদ সাক্ষী দিতেছি তোমার দাম, তোমার মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। जिस कल्ब की आहूं ने दिल फूंक दिए लाखों, जिस कल्ब की आहूं ने दिल फूंक दिए लाखों, उस कल्ब में या अल्लाह क्या आग बरी होगी। ए दोस्तों, दिल बनाइते पारले, दिलके दामी बनाइते पारले आमी अपनी आल्लाहर काছে दामी होते पारबो। दिलटा किभाबे दामी बानाबो? ए दोस्त, माঝখানে একটা কথা বলি, ইসলামের প্রতিটি যুদ্ধে, ইসলামের প্রতিটি জিহাদে, ইসলামের প্রতিটি যুদ্ধে মুসলমানরা আল্লাহ পাকের যে গায়বী নুসরত দ্বারা বিজয় লাভ করেছিলেন, জাহিরি আসবাব দ্বারা নয়, গায়বী নুসরত দ্বারা। প্রতিটি যুদ্ধের বিজয়ের পিছনে আধ্যাত্মিক শক্তি ছিল, আল্লাহ পাকের গায়বী নুসরত ছিল। ওই গায়বী নুসরত মুসলমান ওই সময় পাবে যখন মুসলমানের কলবের মধ্যে কোনো গায়রুল্লাহ থাকবে না। মুসলমানদের দিলের মধ্যে কে থাকবে? জোরে বলেন আল্লাহু আকবার। দিলটাকে দামি বানাইতে হলে দামিওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। নূর মোহাম্মদ জঞ্জানবী রহমতুল্লাহি আলাই, তার কাছে গিয়ে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাই যখন ধরা দিয়ে দিলেন, হাজি সাপ হয়ে গেলেন। গঙ্গুহি যখন ধরা দিলেন, গঙ্গুহি হয়ে গেলেন। তানবী যখন ধরা দিলেন, তানবী হয়ে গেলেন। ঠিক তেমনিভাবে দুনিয়ার আমাদের দেশে যে বড় বুজুর্গ আনে দিন ছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই, যারা এখনো কবর জিয়ারতে গেছেন দেখছেন, আল্লাহু আকবার কাবীরা, যারা দিলওয়ালা নজরওয়ালা, তারা বলে মুহাম্মদুল্লাহ হাফিজির কবরের পাশে দাঁড়াইলে মনে হয় উনি ওই কবরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছেন। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই, ফরিদপুরের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই, হাটহাজারি পটিয়া নানুপুর, সারা দুনিয়া যে বুজুর্গ আনে দিন ছিলেন, তারা নিজে নিজে दिल के दामी बनान नाई। करीब जलते हुए दिल के अपना दिल कर दो, करीब जलते हुए दिल के अपना दिल कर दो। ये आग लगती नहीं है, लगाई जाती है। जो आग की खासियत है वो इश्क की खासियत है, जो आग की खासियत है वो इश्क की खासियत है। एक सीना बसीना है, एक खाना बखाना है। ए दोस्तों, दिल के बनाइते होले আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে। আমাদের যারা বড়রা ছিলেন, আল্লাহু আকবার কাবীরা, তারা কাউকে গালি দেন নাই। শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই, মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহি আলাই, আল্লাহু আকবার, ওই জামানার একজন বেয়াদব আহলে হাদিস ছিল। মাহমুদুল হাসান দেবন্দি রহমতুল্লাহি আলাইকে গালি দিতেন, গালি দিয়ে দিয়ে চিঠি পাঠাইতেন, বক্তব্যের মাধ্যমে গালি দিতেন, কাফের ফতোয়া দিতেন। শাইখুল হিন্দকে যখন লেখার মাধ্যমে, বইয়ের মাধ্যমে গালি দিয়েছেন, তখন শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই তার জবাব লিখেছেন, মোরা কাফের আগর গুফতি গমনিস চেরাগে কিস বরা নবুয়ত ফরুগে। ও দুষ্ট, তুমি আমাকে গালি দিয়েছ, আমার কোনো দুঃখ নাই। তুমি কোনো মুসলমানকে গালি দেওয়ার কারণে তোমার ইমানের মধ্যে কোনো নুকস আসছে কিনা আমি টেনশনে আছি। এই যে বড় বুজুর্গ আনে দিন ছিলেন, ও দোস্ত, তার আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে
জোড়াইতেন, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর পরিচয় লাভ করাইতেন। এই জন্য আসি কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে গিয়ে নিজের দিলটাকে সুপর্দ করি। বন্নে কে লিয়ে আয়া হুঁ বানা দিজিয়ে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার কনস্তে হায়াতে দিলের উপর মেহনত করে দিলটাকে দামি বানাবার আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।